নরেশচন্দ্র মিত্র ঠিক করলেন রবীন্দ্রনাথের গোরা উপন্যাস নিয়ে ছবি করবেন। 1938 সাল। ছবির সঙ্গীত পরিচালনার ভার কাকে দেওয়া যায়? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দেখবেন ছবিটি। ভার পড়ল নজরুলের ওপর। নজরুল তখন আকাশবাণীর স্টেশন ডিরেক্টর। 7টি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছিল ছবিতে। যদিও ছবির মুক্তি নিয়ে বাঁধল সমস্যা। বিশ্বভারতী কপিরাইটের দোহাই দিয়ে অভিযোগ করল তাদের অনুমতি না নিয়ে রবি ঠাকুরের গান ছবিতে ব্যবহার করা যাবে না। নরেশ মিত্তিরের মাথায় হাত। এখন উপায়? অন্যদিকে নজরুল কিছুতেই মানতে পারছেন না তার গুরুদেব এই অনুমতি দেবেন না। ফিল্ম আর প্রজেক্টর নিয়ে নিজেই ছুটলেন শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ সব শুনলেন। স্নেহের নজরুলকে বললেন, তুমি আমার গান ছবিতে ব্যবহার করবে, তাতে ওরা বলার কি? আর তোমার কাজের ভুল ধরবে ওরা? নিন্দুকদের মুখে চুনকালি। কবির নো অবজেকশন সার্টিফিকেট পেতেই সেলুলয়েডে মুক্তি পেল গোরা। বাংলার আদি সঙ্গীত কীর্তন, তার রস ধরা পড়েছে দুই কবিরই গানে। কীর্তনাঙ্গ বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি রাধাকৃষ্ণের প্রেম বিরহ অভিসারের ওপর একাধিক গান রচনা করেছিলেন নজরুল। সুখী আমি না হয় মান করেছিল, আমি না হয় মান করেছিল, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি সখী আমি না হয় মান করেছিল, আমি না হয় মান করেছিল। হীরায় যে পায়ে ধরি তারে, হীরায় যে